নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধুমাত্র ভূ রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের নিরাপত্তার জন্য একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সম্প্রতি এমন একটা খবর সামনে আসছে যেটা শুনে আপনার মনেও প্রশ্ন জাগবে যে পাকিস্তান কি সত্যি এমন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আইসিবিএম তৈরি করছে যেটা আমেরিকাকে সরাসরি আঘাত করতে পারে। আপনি ঠিকই শুনেছেন, পাকিস্তান এমন একটা মিসাইল তৈরি করছে যেটা সরাসরি আমেরিকাকে আঘাত করতে পারে। এটা কোনো সাধারণ খবর নয়। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাকে গভীরভাবে খতিয়ে দেখব এবং এর পেছনে যে ভূ রাজনৈতিক অঙ্কটা আছে সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই খবরটা প্রকাশিত হয়েছিল 2024 সালে, যখন আমেরিকা সরকারের একটি সরকারি রিপোর্টে দাবি করা হয় যে পাকিস্তান দীর্ঘ পাল্লার মিসাইল তৈরি করছে যেটা সরাসরি আমেরিকাকে আঘাত করতে পারে। কিন্তু সম্প্রতি একটা আপডেট সামনে এসেছে যেখানে আমেরিকার গণমাধ্যম, বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন, যেটা ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে, সম্প্রতি তারা একটি আর্টিকেল প্রকাশ করে। এই আর্টিকেলে আমেরিকার গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে বলা হয়েছে যে ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান দৃঢ় সংকল্প নিয়েছে যে তারা চীনের সহায়তায় এমন একটা মিসাইল তৈরি করবে যেটা আমেরিকাকে সরাসরি আঘাত করতে পারে। এই রিপোর্টটা কিন্তু কোনো ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট নয়, এটা হচ্ছে আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স ভিত্তিক রিপোর্ট, যেটা ওয়ার্ল্ড জিও পলিটিক্সের ক্ষেত্রে অত্যন্ত বিশেষজ্ঞ। এই আর্টিকেলের মধ্যে আরও বলা হয়েছে যে পাকিস্তানের এই উদ্যোগ আমেরিকার জন্য একটা বড় হুমকি সৃষ্টি করছে। যদিও পাকিস্তান দাবি করছে যে তারা এটা তৈরি করছে শুধুমাত্র ভারতের জন্য, কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট করে বলেছে পাকিস্তান এমন একটা মিসাইল তৈরি করছে যেটা 12,000 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান এরকম ধরনের মিসাইল কেন তৈরি করছে? এর পেছনে প্রধান কারণটা কি? দেখুন, এর পেছনে প্রধান তিনটি কারণ আছে। প্রথমত হচ্ছে এখন বর্তমানে পাকিস্তান বুঝতে পারছে যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। এখন বর্তমানে ভারত এবং আমেরিকার পার্টনারশিপ এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যে ভবিষ্যতে যদি ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আমেরিকা কিন্তু ভারতের পক্ষ নিতে পারে, যেমন বর্তমানে আমেরিকা ইসরায়েলের জন্য করছে। দ্বিতীয় কারণ হচ্ছে পাকিস্তানের মনে হয়তো ভয় ঢুকে গেছে যে আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে ধ্বংস করে দিতে পারে। কারণ অপারেশন সিঁদুরের সময় এবং সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় আমেরিকা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত করে। আর এখান থেকে পাকিস্তান বুঝতে পারছে যে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানের মিসাইল আমেরিকার ভূখণ্ডের মধ্যে পৌঁছাতে না পারে ততক্ষণ পর্যন্ত আমেরিকা তাদের উপর হামলা করতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। আমরা যদি একটা উদাহরণ দেখি, আমেরিকা কিন্তু কোনো সময় উত্তর কোরিয়ার উপর হামলা করে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে উত্তর কোরিয়ার কাছে এমন মিসাইল রয়েছে যেটা আমেরিকাকে সরাসরি আঘাত করতে পারে, আর তার জন্য পাকিস্তানও কিন্তু এমন একটা ডিটারেন্স তৈরি করতে চাইছে। এবং তৃতীয় কারণ হচ্ছে এই প্রকল্পে চীনের পরোক্ষভাবে সহায়তা একটা বড় ভূমিকা পালন করছে, কারণ পাকিস্তান এবং চীনের মধ্যে একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চীন পাকিস্তানকে তাদের প্রযুক্তি এবং সম্পদ সরবরাহ করছে যাতে পাকিস্তান তাদের এই দীর্ঘপাল্লার মিসাইলটা তৈরি করতে পারে। এটা কিন্তু চীনের জন্য একটা কৌশলগত সুবিধা, কারণ এখানে চীন আমেরিকার মনোযোগকে ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ার দিকে বিভ্রান্ত করতে চাইছে। এখন বর্তমানে আমরা যদি পাকিস্তানের মিসাইলের কথা বলি, পাকিস্তানের কাছে বর্তমানে এখন সবথেকে উন্নত মিসাইল হচ্ছে শাহিন-2, যার রেঞ্জ হচ্ছে 2500 কিলোমিটার। এটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার ভূখণ্ডের কাছাকাছিও পৌঁছাতে পারে না। যদি পাকিস্তান থেকে আমেরিকাকে আঘাত করতে হয় তাহলে পাকিস্তানের 12,000 থেকে 13,000 কিলোমিটারের মিসাইল তৈরি করা দরকার। যদি আমরা ভারতের মিসাইলের সঙ্গে তুলনা করি, ভারতের কাছে বর্তমানে অগ্নি-5 মিসাইল রয়েছে যার রেঞ্জ হচ্ছে 8,000 কিলোমিটার, যেটা অফিসিয়ালিভাবে 5,000 কিলোমিটার বলা হয়, কিন্তু গোটা বিশ্ব জানে যে এর প্রকৃত ক্ষমতা কি। এমনকি এই ভারতের অগ্নি-5 মিসাইলও কিন্তু আমেরিকার মধ্যে পৌঁছাতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পাকিস্তান কি এরকম ধরনের মিসাইল তৈরি করতে পারবে? বর্তমানে পাকিস্তানের অর্থনীতি একটা সংকটের মধ্যে রয়েছে, তাদের বিদেশি মুদ্রার রিজার্ভ কম এবং তারা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ঋণের উপর তারা নির্ভরশীল। পাকিস্তানকে এরকম ধরনের একটা বড় রেঞ্জের মিসাইল তৈরি করতে প্রচুর অর্থ এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। আর এখানে কিন্তু চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বর্তমানে চীনের কাছে ডংফেং 41 মিসাইলের মতো আইসিবিএম রয়েছে যার রেঞ্জ হচ্ছে 12,000 থেকে 15,000 কিলোমিটার। আমার মনে হচ্ছে যে পাকিস্তান সম্ভবত চীনের কাছ থেকেই তার প্রযুক্তি এবং এই মিসাইলের ডিজাইন তৈরি করার সহায়তা পাচ্ছে। তবে পাকিস্তানকে এই মিসাইল তৈরি করতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। প্রথমত হচ্ছে এই মিসাইলটা তৈরি করতে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক এবং বেসামরিক সম্পর্কে টানাপোড়া এই প্রকল্পকে বাধাগ্রস্ত করতে পারে। 3 নম্বর হচ্ছে আমেরিকা এবং তার মিত্র দেশ নেটো পাকিস্তানের এই প্রজেক্টের উপর নজর রাখছে। যদি পাকিস্তান সত্যি আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করে তাহলে কিন্তু আমেরিকা পাকিস্তানকে একটা নিউক্লিয়ার থ্রেট হিসেবে বিবেচনা করতে পারে, যার ফলে আমেরিকা পাকিস্তানের উপর নতুন স্যাংশন এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। আমরা যদি ইতিহাস দেখি, আমেরিকার কৌশলগত নীতিকে বোঝার জন্য ইতিহাস কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। কারণ 1980 সালে আমেরিকা যখন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর বিরুদ্ধে যুদ্ধ করে তখন কিন্তু এই আমেরিকা তালিবানকে সমর্থন করত। তারা পাকিস্তানকে টাকা, অস্ত্র এবং প্রশিক্ষণ দিত। কিন্তু একবার যখন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর এর পতন হয়ে গেল, আর তখনই কিন্তু আমেরিকা তালিবানের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে। এটা আমাদের দেখায় যে আমেরিকার দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী যে প্ল্যান সেটা কিন্তু ভিন্ন হতে পারে। বর্তমানে আমেরিকা পাকিস্তানকে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে ঋণ দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমেরিকার একটা শর্ট টার্ম প্ল্যান।
আমেরিকা চায় যে পাকিস্তান একটা কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যাতে তারা ইরান বা অন্য কোনো আঞ্চলিক সমস্যার উপর পাকিস্তানের সহায়তা নিতে পারে। কিন্তু একবার যখন ইরানের সমস্যার সমাধান হয়ে যাবে, আর তখন দেখবেন যে পাকিস্তানই হবে আমেরিকার পরবর্তী লক্ষ্য। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে বলেছে ইরানের পরে পাকিস্তান হচ্ছে বিশ্বের দ্বিতীয় সবথেকে বড় হুমকি। এই প্রেক্ষাপটে পাকিস্তানের আইসিবিএম তৈরির চেষ্টা একটা প্রতিরক্ষামূলক কৌশল। এখানে পাকিস্তান চায় যে আমেরিকার মধ্যে ভয় তৈরি করতে, যাতে আমেরিকা পাকিস্তানের উপর কোনো সময় হামলা করার আগে দুবার ভাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের এই ডেভেলপমেন্ট ভারতের জন্য কি ইঙ্গিত দেয়। দেখুন, পাকিস্তানের আইসিবিএম প্রোগ্রাম শুধুমাত্র আমেরিকার জন্য নয়, ভারতের জন্যও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। যদিও পাকিস্তান দাবি করছে যে তারা শুধুমাত্র এটা তৈরি করছে ভারতকে লক্ষ্য করে, কিন্তু এই দীর্ঘপাল্লার মিসাইল তৈরি ফলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে উঠবে। ভারতের কাছে ইতিমধ্যে অগ্নি 5 এবং অগ্নি 6 এর মতো উন্নত মিসাইল রয়েছে এবং ভারত তার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে উন্নত করেছে। কিন্তু পাকিস্তান যদি চীনের সহায়তায় আইসিবিএম তৈরি করে, তাহলে কিন্তু ভারতের প্রতিরক্ষা কৌশলকে পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া ভারত আমেরিকার সম্পর্কের কারণে পাকিস্তান মনে করছে যে ভবিষ্যতে যদি কোনো ধরনের যুদ্ধ হয়, তাহলে কিন্তু আমেরিকা ভারতের পক্ষ নিতে পারে। এটা হচ্ছে পাকিস্তানের জন্য একটা বড় উদ্বেগের কারণ। তবে ভারতের জন্য এটা একটা বড় সুযোগ সৃষ্টি করছে, কারণ ভারত তার মিসাইল প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে। যদি আমরা উদাহরণ দেখি, ভারতের ডিআরডিও ইতিমধ্যে হাইপারসোনিক মিসাইল এবং অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের উপর কাজ করছে। এই ধরনের উন্নয়ন ভারতের আঞ্চলিক এবং গোটা বিশ্বের নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলবে। এখন যদি আমরা ভবিষ্যতে কথা বলি, পাকিস্তান যদি সত্যি এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে তৈরি করে, তাহলে কিন্তু গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। আমেরিকা পাকিস্তানকে তাদের পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে, যেটাকে একটা নতুন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এটা কি কখনো সম্ভব? দেখুন, আমার মতে পাকিস্তানের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই প্রকল্প মোটামুটি 10 থেকে 15 বছর সময় লেগে যেতে পারে। তবে চীন যদি সহায়তা করে, তাহলে কিন্তু এই সময়টা আরও কমে যেতে পারে। এই পরিস্থিতি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জিও পলিটিক্স হচ্ছে একটা জটিল খেলা, যেখানে বন্ধু এবং শত্রু ক্রমাগত বদলায়। আমেরিকা, ভারত, চীন বা পাকিস্তান এই সব দেশই কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য কাজ করছে, আর তার জন্য কিন্তু ভারতকে আমাদের প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমেরিকা কি পাকিস্তানকে এই মিসাইল তৈরি করতে দেবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।